ভেবেছিলাম আজ যাব বাবুঘাটের গঙ্গা আরতি দেখতে। যেমন ভাবনা তেমন কাজ, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম চেয়ার ধরার জন্য। একদম সামনে বসে গঙ্গা আরতি দেখার মজাটাই আলাদা। ঘাটে পৌঁছে দেখি এখানকার গল্প তো অন্য কথা বলছে। চারিদিকে লাইটিং, মানুষের ভিড় থেকে বুঝলাম গোড়ায় গন্ডগোল। সেই গন্ডগোলের ঠিকানা খুঁজতে আমি প্রিয়। ওয়েলকাম টু অচেনা প্রতীক ভ্লগ। গেটে ঢুকতেই বুঝলাম গন্ডগোলের কারণটা আজ যে মায়ের বিসর্জন। হ্যাঁ, দশমী আজ থেকে 3 দিন আগে চলে গেলেও আমরা মাকে কার্নিভালের বাহানায় আমাদের নিজেদের ঘরে রেখে দিই আরও 3 দিন। আসলে যতই হোক, ঘরের মেয়েকে ছাড়তে যে কারোরই ইচ্ছে হয় না। মায়ের ছবি তুলতে তুলতে চোখে পড়ে আর এক মায়ের গল্প। দুহাত জড়ো করে মায়ের কাছে হয়তো বলছে, আবার তাড়াতাড়ি ফিরে আসিস মা আমাদের ঘরে। সেই দেখে তার হাজব্যান্ড তাকে আগলে নিল। দেখে মনে হচ্ছিল মায়ের এই অজানা উপস্থিতি যেন আমাদের এই সবার মধ্যে বিরাজমান। আসছে বছর আবার হবে বলে মনকে বুঝিয়ে এগিয়ে পড়লাম আমার বাহনটা নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে। আসলে কি জানো, জীবনে আমরা যেটা করব ভাবি সেটা যদি অসম্পূর্ণ থেকে যায়, আর সেই অসম্পূর্ণ কাজটা যদি মায়ের ইচ্ছে মতনও হয়, তাহলেও কিন্তু মন্দ হয় না। কি বলো তোমরা? তোমাদের কি মত অবশ্যই জানিও। আজকের জন্য এইটুকু। আবার দেখা হবে পরের কোনো ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। শুভ বিজয়া।